হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এখন সকাল বাজে 6টা। তো 6টাতে আমি উঠে পড়েছি, আমার সঙ্গে সঙ্গে ছোট্ট সোনাও উঠে পড়েছে, আর এদিকে বড় সোনা ঘুমোচ্ছে। তো আমি আজকে হাজব্যান্ড না থাকার জন্য আমি বড় ছেলে স্কুলে যাব ছোট ছেলেকে নিয়ে, আর আমি সারাদিন দুই ছেলেকে নিয়ে কীভাবে সামলে চলি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো আমাকে এভাবে সাপোর্ট করো, পাশে থেকো। তো বড় ছেলে রোজ দিন এভাবে বায়না করে যাব না, আর ছোটোটাকে ওই বোতল দিয়ে বসিয়ে রেখেছি। তো এখন আমি অল্প উষুম গরম জল দিচ্ছি, কারণ প্রতিদিনই আমি ওকে ঘুম থেকে ওঠার পর তারপরে দিয়ে দিই, নয়তো ওর ঘুম ভাঙতেই আধা ঘন্টা বেরিয়ে যায়। তো ওকে জল দিয়ে ওই দেখো আবার শুয়ে পড়েছে। তো এখন আমি ঘরটা ঝাড়ে দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ ঘর আমি দেখাতে পারবো না, তো এটা আমি রেন্টে থাকি 2 BHK। তো আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তো আবার দেখো এই দুটোকে আমি বসিয়ে রেখেছি। গুড মর্নিং। আজকে কি আছে? কে যাবে আজকে তোমার স্কুলে ফার্স্ট? হ্যাঁ। তো এখন চলে এলাম সামনেটা বেলকনিতে। তো বাকি দুটা ঘর আমি দেখালাম না, রান্নাঘর তো এই সবগুলোই ঝাড় দিয়ে নিয়েছি। তো এই দেখো সামনেটা এটা। তো আমি এখন এখানে ঝাড় দিয়ে নেব। এখানে শুধু ওই তুলসী গাছ আর ওয়াশিং মেশিনটা রাখা আছে। তো কি করব, একাই করতে হবে, যেহেতু এখানে এসেছি হাজব্যান্ডের কর্মসূত্রের জন্য। তো 4 বছর। এই দেখো কোথায় গেছে গা, কারণ বড়টা সামনে রেখে দিয়ে গেছি, বড়টা বাথরুম গেছে, পটি পেয়েছে। আর এই দেখো কোথায় রেখেছিলাম কোথায় চলে গেল, দেখেছো? এই কোথায় গেছে তুমি? যে এই ঘর থেকে ওই ঘর থেকে এনে এখানে ওকে রেখে দিলাম, হাতে একটু প্লাস্টিক দিছি। আর এদিকে ওম ব্রাশ করছে। করো, একা একাই পারে। এখন আমাকে করে দিতে হয় না। তো আজকে যা রৌদ্র উঠেছে, বাপরে, একদম ঘরে রৌদ্র এসে পড়েছে। আর এই দেখো রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি, কালকে তো রাত্রি হয়ে গেছিলো জন্য বাসন ধোয়া হয়নি। তো আজকে অন্য তোমাদের করে দেবো, দুধ আর চকস খেয়ে যাবে, তো অসুবিধা হবে না। কালকে কারেন্ট না থাকায় আমি উপরটাও পরিষ্কার করে রাখতে পারিনি, তো আজকে তো করতেই হবে। তো আমি সকালটা যতটুকু পারি করে নিই, ওকে ওইভাবে বসাই। আর ওম সামনে থাকে বলে একটু সুবিধা হয়, ওর সাথে কথা বলতে থাকে, চুপচাপ থাকে। তো ছোটোটার সঙ্গে কেউ একজন থাকলে ও থাকে আর কি, একা থাকবে না। তো আমি সব পরিষ্কার করে নিয়েছি, কারণ আর এদিকে এক পাশে আমি দুধ জালে বসিয়েছি, তো দুধ আর চকস খেয়ে যাবে। আর এক পাশে আমি ওর টিফিনটা রেডি করছি। তো এখানে বাটার আর ব্রেড দিয়ে আমি ভেজে দিচ্ছি, তো এটাও ভালো খাবে। তো দুটো ভেজে দিচ্ছি এভাবেই। তো 11:30 ছুটি বলে তেমন আমি ভারী যাওয়ার টাইমে আমি খাই দিই না। কোনো দিন দুধ কর্নফ্লেক্স, কোনো দিন চকোস দিয়ে খেয়ে যায় বা বিস্কুট দিয়ে খেয়ে যায়। তো এভাবে ও রোজ খেয়ে যায়। তো 8টায় আমি বের হই বাড়ির থেকে, 8:45। তো 8টায় পেয়ে যায়, আর ও 11:30 ছুটি হয়ে যায়, আস্তে আস্তে 12:30 বেজে যায়। তো আমি এখানে ওরও রেডি হয়ে গেল টিফিন। তো জল আমি ভরে দেবো আর ওকে খাইতে দেবো এখন। তো উপায় নাই, এই দেখো আর থাকবে না, এখন কান্না করছে। তো ওকে কোলে নিয়ে আমাকে ওমকে খাবার বেড়ে দিতে হচ্ছে। এখানে ওমকে বসিয়ে দিয়েছি খেতে, তো খাচ্ছে। আমি এখানে ওর রুটিন অনুযায়ী আমি এখন ওর বেগটা গুছিয়ে দিব। তো ওরও বেগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি দেখো ব্রাশ করে নিচ্ছি, কারণ ওরটা কমপ্লিট না করা অবধি তো আমিও রেডি হতে পারছি না। তো ওকে সম্পূর্ণ পুরোপুরিভাবে রেডি করে দিয়েছি। এখন খেতে বসে খালি ওকে আমি জুতা আর মোজাটা পরিয়ে দিব, আর ছোটোটাকেও তো রেডি করতে হবে। তো এর জন্য আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে আমি একটু লাল চা আর দুটো বিস্কুট খেয়ে নিয়েছি। তো এখন চলে আসলাম ছোটোটাকে রেডি করতে, তো ওকেও তো নিয়ে যেতে হবে। তো যার জন্য ওরও মুখ ওয়েবস দিয়ে মুছিয়ে তো একটু ক্রিম লাগিয়ে দিয়েছি। আর ওকে হাতের সামনে রিমোট পেয়েছি, সেটাই দিয়ে বসিয়ে রেখেছি। এবার আমি বড় ছেলেকে জুতা আর মোজাটা পরিয়ে দিচ্ছি, কারণ ও ছোট ছেলে আর বড় ছেলে হচ্ছে একই ডেটে জন্ম হয়েছে ওদের, কিন্তু 5 বছর, পুরো 5 বছরের ডিফারেন্স। তো ও তো ছোটো, এখনও ও কোনো কিছুই করতে পারে না। তো আমাকেই খাইয়ে দিতে হয়। রিসেন্টলি আমি ওকে একা খাওয়াতে বাধ্য করেছি, অনেক কিছু বুঝিয়ে। তো খাওয়াটা শুধু পারে,
আর এদিকে দেখো আমি এখন ছোটোটাকে রেডি করে নিয়েছি। তো আমি এখন ক্যারি ব্যাগে ওকে ঢুকাই, তারপরে আমি বেরিয়ে পড়বো স্কুলে যাওয়ার জন্য। তো এখন 7:30 বাজে, আর 10 মিনিট পরে 7:45 বাজবে বেরোতে বেরোতে। তো এখন চলে যাব। সেটাই তো, এতদিন তো আর বুঝতে পারিনি, তো একটাকে নিয়ে চলছিল যে ওকে তো আমাকে করতেই হবে, স্কুল নিয়ে যেতেই হবে। তো এখন দুটো, আমাকে দুটো ওরও চিন্তা করতে হবে। তো আর কি করব, তো এইভাবেই যুদ্ধ লড়ছি আর কি, কষ্ট করেই যাচ্ছি। তো যার জন্য আমার পাশে আছে, আমার সাপোর্টে আছে ওর বাবা, যার জন্য একটু ইজি হয়। তো সবাই ভাবে, দূর থেকে ভাবে না জানি কি করছে, কি আমি মনে ঘুমিয়ে থাকি নাকি, শুয়ে বসেই থাকি নাকি 10-5টা আমি চাকর রেখে দিয়েছি। সেটাই আজকে, ওগুলো কোনো কিছুই না। তো আমার যুদ্ধ আমিই করছি, আমি সামলাতে পারবো, কারণ অনেক কিছু আমি বুঝে এসেছি। তো এখন আর কোনো প্রবলেমই হয় না। আর মা হয়েছি, তো আমরা সন্তান যদি জন্ম দিতে পারি তো ওদের কর্ম কেন করতে পারবো না। আর দেখো বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে আমি ব্যাটারি গাড়িগুলোতে, টোটোতে উঠে পড়ে আবার এসেও পড়েছি, এসে ঘুমিয়ে পড়ছে ওই ব্যাগেতেই। তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো ঘরের কি অবস্থা, এই ঘরে তো তাকানোই যাচ্ছে না, সারাটা ঘর তিনোটায় মানে ঘরে একদম উলট পালট হয়ে আছে, যার জন্য আমি কোনো কিছুই করতে পারি না। ও ঘুমাবে, তারপরে কখন ঘুমাবে সে আশায় থাকি। ওই 1 ঘন্টাতে আমি যত দূর পারি সামলে নেই, করে নিই। তো দেখো আমি মোবাইলে চার্জ ছিল না বলে আমি আর দেখাতে পারিনি। তো আমি দেখো ওই বেড কাভার উঠিয়ে ক্লিন করে নিয়েছি। আর এদিকে রান্না করব, সেটাও আমি বানিয়ে নিয়েছি, দেখাতে পারিনি। তো ডাল রান্না করব, ওকে আলু ভেজে দেবো। আর এদিকে দেখো ওকে ওয়াকারে বসিয়ে রেখেছি। আর কত জামা কাপড় বেরিয়েছে, তো সম্পূর্ণ জামা কাপড়ও ধুতে হবে, শুকাতে হবে, কারণ মেশিনে বলে একটু সুবিধা হয়, কারণ শুকিয়ে যায়। 80%ই শুকায়, তো 20% আমি হাওয়াতে শুকিয়ে নিই। তো এদিকে আমি সেই সকালে 2টো বিস্কুট খেয়ে লাল চা খেয়ে গিয়েছিলাম। তো এখন আমি একটা রুটি বানাই, চা আর অল্প গুড় নিয়েছি, এটা দিয়ে আমি এখন খেয়ে নেব। তো দেখো ওকে বসিয়ে রেখেছি। তো আবারও বসালাম, একটু কান্না করছিল, ওকে অল্প খাইয়ে দিয়েছি, কারণ এখনও ও বেশ ফিট করে। তো খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে দেখো এখন আমি বিছানাটা ক্লিন করে নিব। ছোটোটাকে নিয়ে এখন কষ্টে পার করছি দিন, কারণ আমার বড়টাকে যখন নিয়ে আসছি এখানে, যখন আমি ফার্স্ট আসলাম তখন ওর 1.5 বছর ছিল। তো 1.5 বছর ফার্স্ট, তো আমি না খেয়েও মানে ওকে আমি যত্ন করেছি। তো এখন তো আমার শুধু ওকে করলে হবে না, ছোটোটাকেও দেখতে লাগবে। কি করব, ওকে কান্না করায়, ওকে খাওয়াই, ওকে মানে না খাইয়ে ওকে আবার খাওয়াই। তো এইভাবে মানে চলছে। তো এখানে ওকে ঘুম পাড়াবো, কারণ আমার রান্না করতে, কাজ করতে সুবিধা হয়, ওকে দেখে দেখে আমি করতে পারি। তো যার জন্য এখানে ওর বিছানাটা আমি রেডি করে দিচ্ছি। তো দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে। তো এভাবেই কাজ করি, কি করবো, উপায় নেই, এখানে কেউ নাই। তো আমাকেই গুছিয়ে নিতে হবে একটা টাইম বের করে, বা কীভাবে করব। তো কাজগুলো তো আমাকে সম্পূর্ণভাবে করে নিতে হবে। দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমি আনতে যাবো, এই যে মাসিটার কাছে দিয়ে রোজই দিয়ে চল চল চলো চলো, তুমি স্কুলে আজকে টিফিন ফিনিশ করছো? চলো, ভাইকে এখন আনি নাই তো। এই দেখো ছুটি হয়েছে, আর মানে ওর ফুর্তি, আমি আনতে গেলে ও খুব খুশি হয়, কারণ আমার সাথে ও বায়না করে এটা খাবো ওটা খাবো। তো গরমের জন্য আমি একটা লিচি ড্রিঙ্ক নিয়ে আসছি, ও ফ্রুটি নিয়ে আসছে, আর একটা চিপস। তো দেখো আমি ছোট্ট সোনাকে নিয়ে এসে পড়েছি। তো এই দেখো ওর বিছানা করে নিয়েছি, ওর মানে চান করাবো। তো এখানে জলটাও রেডি করে নিয়েছি। তো ঘুম পাড়ায় দিছি চান করায়। তো এখন আমি বড় সোনাকে রেডি করছি, ও চান করে আসছে নিজেই। তো যাই হোক করে, ওকে আমি সময় দিতে পারতেছি না। তো এদিকে ওকে ঘুম পাড়াতে চান করাতে ওকেও বলছি তুইও চান করে আস, যেটা নিয়ে আসে খাওয়ার, তো সেটা খেয়ে আধা ঘন্টা রেস্ট করে ও চান করতে যায়। তো ওকেও আমি ক্রিম মেখে তেল মেখে রেডি করে দিলাম। আর এখানে দেখো ওর আলু ভাজাটা করে নিচ্ছি। তো ডালটাও আমি সোমবার দিয়ে নিলাম। তো এখানে পেঁপে আর গাজর কেটে দিয়েছি, তো এটা দিয়ে খেয়ে দেবো। এখানে ভাত হয়ে গেছে, আমি এখন ওকে খাওয়াবো। এই দেখো উঠে পড়েছে, কি করব এখন, ওকেও তো খাইয়ে দিতে হবে, কারণ ওর মিস এসে পড়বে। তো ওর 11:30টায় ছুটি হয়, আর ওর মিস, তো ও স্কুলে জব করে বলে, তো ওর স্কুলটা 1:30টায় ছুটি হয়। তো সেই সময়ই আসে, 1টায় ছুটি হয়, আস্তে আস্তে 1:30টা বাজে। তো ওকে 1:15-20-এর ভিতরে আমি খাওয়াটা কমপ্লিট করিয়ে দিই। তো উঠে পড়েছে, কী করবো, এখন তো ওকে আমি না খাইয়ে রাখতে পারবো না, তাই আমি ওকে কোলে নিয়ে ওর খাওয়ারটা বেড়ে দিলাম। তো ওকে এইভাবে রোজই খাওয়াই,
এটা আজকের না, যেদিন ঘুমায় তো ঘুমায়, ঘুমিয়ে পড়লো, আর যেদিন না ঘুমায় তো সেদিন এইভাবেই খাওয়ায়। আর ও খেতে চায় তো ঝাল তো দেই না, যার জন্য একটু মুখে একটু আঙুলটা ছুঁয়ে দিই। আর দেখো ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, কারণ ওরও কাঁচা ঘুমের থেকে উঠে পড়ছে। এখন ওকে ঘুম পাড়াতে গেলে আমার বড় সোনার খাওয়া হবে না। তো এভাবে কি করব, এভাবেই আমার যুদ্ধ চলছে তো দুটোকে নিয়ে। তো যারা বলে না যে কোনো কিছুই বলে না, কি বলবে, কোনো কিছুই না, আমি যদি যাই ওই যে দেখো মিস এসে পড়েছে, তো আমি আবার ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখছো ঘুম পাড়াই দিতে দিতে আমি যেই খাবারটা আমার রান্নাটা করে আমি মাছ ভাজা আর একটু মাছের ঝোল করে নিয়েছি, তো এটা নিয়েই খেয়ে নিলাম, উঠে পড়েছে। আর এদিকে দেখো দুনিয়া জামা কাপড় মেশিনে দিয়েছিলাম, তো সেটাই ধুয়ে এখন আমি ওকে জাগনা রেখে মেলে দিচ্ছি। কি করব আর, তো করার কোনো কিছুই নাই, এভাবেই করতে হবে। তো তার মধ্যে তো আরও কত কাজ থাকে, তো সেটা তো সব কিছু দেখানোটা তো সম্ভব না। তো ও ঘুমিয়েছিল, ঘুমানোর ফাঁকে আমিও চান করে নিয়েছি, চান করে রান্নাটা করে কোনো রকম খাওয়াটা খালি বেরিয়ে নিয়েছি, দেখতে পেলে উঠে পড়লো। তো এইভাবেই আর কি চলছে। তো সব দেখাতে পারলাম না, তো তার মধ্যেও পূজাটা দিতে পারি না। আর দেখো এই যে বড় সোনা এখন কি দুষ্টমি করে, এই যে দেখো এই যে দুষ্টমি এসে পড়ছে। আর এখনও রৌদ্র আছে, বাইরে দিয়ে দিলাম, আর আজকে ধুচ্ছি না। আর এদিকে দেখো এখন সব কাজগুলো সেরে একটু দুইটাকে নিয়ে আমি একটু বিছানায় ঘুমাই, তো নাই দুটার একটাও ঘুমাই নেই। তো বড় সোনাকেও আমি ঘুম পাড়াই না, আর ঘুমায়ও না, এখন ঘুমটা কমে গেছে, একবারে রাত্রে 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো বিকেলে একটু চানাচুর দিয়ে মুড়ি খেয়েছে, তো সেই 1টার দিকে ভাত খায়, 1টার দিকে, আর তো কোনো কিছু খায় না, তো একটু মুড়ি মাখা খেয়েছিল। তো এখন রাতে বলল যে মা আমি রুটি খাবো, তো তখনকার ডাল ছিল, ডাল আর পেঁপে, সেটা দিয়ে এখন খাইয়ে দিব। তো একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি, আর ওইদিকে আমিও একটু চা বানিয়ে নিচ্ছে, তো আমিও খেয়ে নেব। আর ঘুমানোর আগে একটু খালি দুধ খাইয়ে দিব, তো দুটোই একবারে করছি। তো এখন ওকে খাইয়ে তারপর রাতের রান্না তো বাকি আছে, রাতে ওর বাবা আসবে, তো রাত্রে আবার রান্না করতে হবে। তো কিছু কিছু মানুষ আছে এতটাই অভদ্র অসভ্যতামির মতন কথাবার্তা, যে ও বড় ছেলে তো এখন তো বড়ই হয়েছে, ওর কি অসুবিধা, ও কি পারে, তো ও কোনো কিচ্ছু পারে না। একবার এসে দেখে যা কিভাবে চলছি না চলছি, কিভাবে দিন চলছে পার হচ্ছে, ও দূর থেকে সবই ভালো লাগে। এই যে ভাই কোথায় গেছে, কোথায় গেছে, আর তুই কোথায় দেখছো, এই দেখো। আর ওর খাবারটা নিয়ে আসছি, এই যে সহজ বুটের ডাল পেঁপে দিয়ে আর পরোটা, দেখো কি অবস্থা। ওই দেখো আর একটা কই ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি চাদর উঠিয়ে দিব না, পেট কভার উঠিয়ে দিব না, বসে বসে খাও। এই ছোট্ট সোনা দুষ্টুমি সোনা, দাদা কি দেখছে, টিভি দেখবে। তো গুড নাইট বলে দাও সবাইকে, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে তোমরা সবাই আমার পাশে থেকো। টাকা করে দিয়েছি, এখন এসছি চালিয়ে দিয়েছি, এই যে পুরোপুরি জায়গা রেডি। ওমের রাতের ডিনার হয়ে গেছে, একেও পরিষ্কার করে দিয়েছি, এই যে একদম হাগিস করে দিয়েছি, ভালো হয়েছে, খুব ভালো করছে। এখন মশারি লাগিয়ে দিব, তো একটু করে এসিটা চালিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি, গুড নাইট।